বলছি আমরা আজকে বীরভানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীকে উৎসাহী ছাত্রছাত্রীকে নিয়ে আগামী প্রগতিশীল নাট্য সংস্থার পক্ষ থেকে একটি কর্মশালায় সবাই মিলে একসঙ্গে এখানে জড়ো হয়েছে। আমি আছি তোমাদেরকে এই কর্মশালায় কিছু শেখানোর জন্য, এবং সেটা আমার মনে হয় কথা বলা থেকে, নাটক করা থেকে, আবৃত্তি করা থেকে সব কিছুর জন্য হচ্ছে একটু একটু ভালো করে আমরা ছড়া কবিতা যেগুলো করি সেগুলোকে কি করা না সুন্দর করে বলতে পারা। কিভাবে সুন্দর করে বলবো? সুর, তাল, লয়, ছন্দ এইগুলো দিয়ে পরিষ্কার করে বলতে পারলে সেই কবিতাটা বা ছড়াটার মানেটাও পরিষ্কার হয়। যখন আমরা নাটক করতে যাই কি কোনো কথা বলি, সেই কথাগুলোর কোথায় চাপ দিতে হবে, কোন জায়গাটার কথাটার অর্থটা কেমন, সেই মতো বুঝে আমাকে বলতে হবে, তবেই কি হবে সেটা অন্যের কাছে পরিষ্কার হবে, স্পষ্ট হবে। তো এই কর্মশালায় আমরা যে এখানে কয়েকজন এসেছি, আমরা প্রত্যেকে এই ব্যাপারে আগ্রহী, ওই জন্য এসেছি। এবং আমি চাই যে ভবিষ্যতে আরো এরকম কর্মশালা দিয়ে তোমাদের এই স্কুলের এবং অন্যান্য স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের একটু শেখানো যে কিভাবে কথা বলবে, কিভাবে মঞ্চে উঠে যখন কোনো কাজ করবে, কোনো নাটক করবে কি আবৃত্তি করবে, কিভাবে বলবে, সেটা শেখাতে চাই। সেই জন্যই আজকে এখানে তোমাদেরকে নিয়ে আমার বসা। তো প্রথমে হচ্ছে আবৃত্তির একটা, যারা সাধারণ ভালোভাবে কথা বলতে চায়, বুঝিয়ে কথা বলতে চায়, সুর, তাল, লয়, এই ছন্দ মেনে কথা বলতে চায়, তাদেরকে একটু আবৃত্তি শিখতে হবে। যারা নাটক করতে চায় তাদেরকে একটু আবৃত্তি শিখতে হবে। সেই জন্যই আবৃত্তিটা আমাদেরকে একটু শিখতে হবে। তো আমি আজকে প্রথমেই, তোমরা এখানে আছো, তোমরা অনেকেই আবৃত্তি করো, কিন্তু পরিষ্কার সুন্দর করে করার জন্য একজন শিক্ষক বা গুরুর দরকার হয়, তাই তো? সেই জায়গায় আমরা এখানে একটু তোমাদেরকে যে কিভাবে কথা বললে, কিভাবে একটা ছড়াকে বলতে পারলে বা আবৃত্তি যোগ্য করার জন্য কিরকম ভাবে বলতে হয় সেগুলো একটু শেখাবো। কবিতাটার প্রথমটা কি? তালগাছ কবিতার প্রথমটা কি? হ্যাঁ, এই কবিতাটা আমি বলবো, তারপর তোমরা বলবে কিভাবে সুন্দর করে করা যায়। তোমরা অনেকে জানো, আরো সুন্দর করে কিভাবে করবে সেটা আমি একটু তোমাদেরকে বলে নিই। এইভাবে আমরা কর্মশালায় আরো কতগুলো কবিতা শিখবো। কবিতাগুলো করতে করতে আমরা বুঝতে পারবো যে কবিতা এইভাবে করতে হয়। তখন কোনো অপরিচিত কবিতা যেগুলো তোদের হঠাৎ করে পেলি, সেই কবিতাগুলো তোরা এইভাবে করতে শুরু করবি। তালগাছ কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ। আমরা আজকে একটু সবাই মিলে কবিতাটাকে সুন্দর করে কি করে করা যায় এটা বলবো। রেডি? আমি বলছি, তারপর তোমরা বলবে। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, 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 উকি মারে আকাশে। ঠিক আছে? আরেকবার। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, উকি মারে আকাশে, উকি মারে আকাশে, উকি মারে আকাশে, উকি মারে আকাশে। উকি মারে আকাশে। তাই তো সে ঠিক তার পাতাতে, তাই তো সে ঠিক তার পাতাতে, গোল গোল পাতাতে, গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার, বাসাখানি ফেলে তার, সারাদিন ঝড় ঝড় থর থর, সারাদিন ঝড় ঝড় থর থর, কাপে পাতা পত্তর, কাপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও, উড়ে যেন ভাবে ও, মনে মনে আকাশেতে বেরিয়ে, মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে, তারাদের এড়িয়ে, যেন কোথা যাবে ও, যেন কোথা যাবে ও, তারপরে হাওয়া যেই নেমে যায়, তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, ফেরে তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটি তার, যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার, ভালো লাগে আরবার, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি। পৃথিবীর কোনটি।
এইভাবে কবিতাগুলোকে সুন্দর করে করতে পারতে হবে। যখনই আমার আবৃত্তি অনেক কবিতা একটু 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 শিখবো, তখন আমরা আস্তে আস্তে বড় হবো। কবিতাগুলোকে তার মানে বুঝে, তার সুর, তাল, লয়, ছন্দ এসব দিয়ে আবৃত্তি করে সবাইকে সুন্দর লাগাতে হবে। অবশ্যই তোমরা পারবে। হ্যাঁ, এই কর্মশালা চলবে, আমরা আরো কবিতা এখানে শিখবো, আর আরো যারা এখানে থাকছে না তাদেরকে নিয়েও একটা কর্মশালা আবার পরে করব, আর তোমাদেরকে নিয়েও আজকে আরো কবিতা করব। ঠিক আছে, এই তালগাছটা আপাতত হলো, আবার একটা কবিতা করব। তোমরা, আমি বলবো যে কবিতাটা তোমরা মোটামুটি জানো সেই ধরনের কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, এদের কবিতাগুলো এরা আমাদের খুব পরিচিত এবং খুব কি কবি, খুব কাছের কবি, খুব ভালোবাসার কবি। তাদেরকে নিয়ে আমরা আবার, ঠিক আছে, আবার আরো দু চারটে কবিতা নিয়ে আমরা কর্মশালা আবার একসঙ্গে সবাই মিলে করবো, যাতে তোমরা কিছু শিখতে পারো। ঠিক আছে, তোমরা কিছু শেখো, তোমরা মঞ্চে করতে পারো। ঠিক আছে, তাহলে এই কবিতাটা শেষ করলাম, আর আবার পরের কবিতা হবে।